বাবা বাবা শব্দটা শুনতেই মনের ভিতরে কিরকম একটা কনফিডেন্স কাজ করে, তাই না? বাবা যখন কাছে থাকে তখন কিন্তু কোনো সমস্যাই আর সমস্যা মনে হয় না। ঠিক আমার গুড্ডু যেমনটা মনে করে, যখন তার বাবা তার পাশে থাকে তখন মনে হয় তার সাহস হাজার গুণ বেড়ে যায়। গুড্ডুর বাবা ঢাকা থেকে আসার পর গুড্ডুকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেল আর গুড্ডু কি কি খেলো তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন, আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। যারা আমার গত ব্লগটা দেখছেন তারা তো অলরেডি জানেন যে গুড্ডু ওর বাবাকে পেয়ে কতটা খুশি হয়েছে। গুড্ডুর বাবা না থাকায় আমার গুড্ডু 2 দিন ধরে ঘুরতে যেতে পারেনি। 2 দিনের অপূর্ণতা পূর্ণ করতে হবে না, তাই পরের দিন গুড্ডুর বাবা বললো তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আজকে তোমাদেরকে নিয়ে বিকালে ঘুরতে বের হবো। গুড্ডুর বাবার মুখে রেডি হওয়ার কথা শুনে আমরা কোনো রকম টাইম ওয়েস্ট করা ছাড়াই মা ছেলে রেডি হয়ে গেলাম, কারণ গরমের জন্য অনেকদিন ধরে দিনে বের হওয়া হয় না। আমার গুড্ডু হওয়ার আগে গুড্ডুর বাবাকে যদি ঘুরতে যাওয়ার কথা বলতাম তাহলে আমাকে বলতো কি প্রত্যেক সপ্তাহে কি তোমাকে নিয়ে ঘুরতে যেতে হয়, আর এখন নিজের ছেলে হওয়ার পরে প্রতিদিন তাকে নিয়ে ঘুরতে বের হয়, তাতে কোনো সমস্যা নেই। মেইনলি গুড্ডুর বাবার আসার কথা ছিল শনিবার, কিন্তু তার ছেলের কান্নাকাটি দেখে সে হচ্ছে একদম শুক্রবারই চলে আসছে। আহা কি ভালোবাসা ছেলের প্রতি, তাদের বাপ ছেলের ভালোবাসা দেখে আই এম তো অবাক। আমি যে একটা মানুষ, আমি যে এই ঘরে আসি বা আমি যে তাদের জন্য সারাদিন কত কষ্ট করি তার কোনো নামই নেই। যাই হোক, বাদ দেই তাদের কথা। আর আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি জানেন? চিটাগাং এর সিআরবিতে। এই জায়গাটার সব থেকে সৌন্দর্যের জিনিস হলো এই শতবর্ষী গাছগুলো। আর এখানে আসলেই আগে আমার গুড্ডু একটা কাপ আইসক্রিম খাবে, তারপর সে শান্ত। কি আর করার, বাইরে আসলে তাকে শান্ত রাখার এই একটাই তো উপায়, তার পছন্দের একটা খাবার তার হাতে দিয়ে দেওয়া। বাস যতক্ষণ খাবারটা হাতে থাকবে ততক্ষণ আমার গুড্ডু মোটামুটি শান্ত থাকবে। তারপর তার চোখে পড়লো এই যে তার পছন্দের একটা বেলুন, সেটা হচ্ছে প্লেন। হেলিকপ্টার আর প্লেন আমার গুড্ডুর অনেক পছন্দ। সিআরবিতে আসবো আর কুঞ্জ চা স্টলের চা খাবো না তা কি করে হয়? সিআরবিতে আসলে আর কিছু খাই বা না খাই, কিন্তু কুঞ্জ চা স্টলের থেকে এক কাপ চা খেতেই হবে। বিশেষ করে এই ভাইয়ের হাতে মালাই চাটা এক কথায় অসাধারণ হয়। হাজার গরমের মধ্যে হলেও এখানে এসে এক কাপ চা খেলে অনেক শান্তি লাগে। আমার গুড্ডু আজকে খুবই খুশি। 2 দিন পরে সে তার বাবাকে পেয়েছে, আর বাবাকে পেয়ে পরের দিন বিকাল বিকাল সে বাবাকে নিয়ে ঘুরতেও চলে আসছে। সিরিয়াসলি একটা সন্তানের জন্য তার বাবা থাকা কতটা যে গুরুত্বপূর্ণ সেটা শুধু যার বাবা নেই সেই জানে। একটা সন্তানের কাছে বাবা থাকা মানে পুরো পৃথিবীটা তার হাতের মুঠোয় থাকা। যাই হোক, আমরা কিন্তু সিআরবি থেকে ঘুরে দেন চলে আসছি আগ্রাবাদে, কারণ আগ্রাবাদে মিস্টার শেফের খাবারগুলি খুবই মজা। আর আজকে আমরা মিস্টার শেফের কিছু খাবার ট্রাই করব। আগ্রাবাদে স্ট্রিট ফুডের মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে মিস্টার শেফ আর গাপুস গুপুস। তো আমরা এসে আগে হচ্ছে অর্ডার করে ফেললাম, আর ভাইয়াদের এখানে পে ফার্স্ট, কারণ এখানে অনেক মানুষ হয় তাই এখানে আগে পে করতে হয়। তাদের এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর আর মজার খাবার। আর আমরা অর্ডার করেছিলাম একটা ক্লাসিক মিট বক্স আর একটা চিকেন নাচোস। তবে তাদের এখানে খাবারের টেস্ট গুলো কিন্তু খুবই ভালো, কিন্তু প্রাইস অনুযায়ী আমার মনে হয় কোয়ান্টিটিটা একটু কম। তবে আমার গুড্ডুও কিন্তু খুব মজা করে নিজের হাতে খেয়েছে, কারণ খাবারগুলো আসলেও খুব মজা ছিল। আর আমরা আমাদের গুড্ডুর জন্য খাবারগুলোতে একটু ঝাল কম দিতে বলেছিলাম, যার কারণে আমার গুড্ডু খাবারগুলো খেয়ে খুবই মজা পাইছে। তার বাবা তার পাশে থাকলে তার আনন্দের কোনো সীমা থাকে না, তার বায়নার কোনো সীমা থাকে না। সত্যি, বাবা থাকে বলেই সন্তানদের সব জায়গায় মূল্য থাকে। বাবা থাকে বলেই সন্তানের মুখে হাসি থাকে। বাবা থাকে বলেই সন্তানদের এত চাওয়া পাওয়া থাকে। ঠিক যেমন আমার গুড্ডুর। আমার গুড্ডু সারাদিন বাসায় শান্ত হয়ে খুব সুন্দর করে খেলাধুলা করে, কিন্তু যেই তার বাবা আসে ইচ্ছা মতো দুষ্টামি করা শুরু করে, তখন সে আর আমাকেও ভয় পায় না। আবার ধরেন আমার সাথে আমার গুড্ডু যখন বাহিরে আসে তখন আমার গুড্ডু আমার কাছে তেমন কিচ্ছু চায় না, আর যখন তার বাবা সহ আসে তখন চকলেট নিবে, চিপস নিবে, খেলনা নিবে, গাড়ি নিবে, এইটা নিবে সেইটা নিবে, তখন তার আর বাহানার কোনো শেষ থাকে না। যাই হোক, বাদ দেই তাদের বাবা ছেলের কথা। মাথা ঠান্ডা করতে চলে আসলাম গাপুস গুপুসে, কারণ তাদের এখানে অনেক ধরনের জুস পাওয়া যায় আর খুবই মজার। আমরা এসেই একটা কাঁচা আমের জুস নিয়ে নিলাম, আর এটার টেস্ট ছিল টক ঝাল মিষ্টি। এই জুসটা আমার খুবই ভালো লাগছে। আর আমার গুড্ডু বসে বসে প্রিঙ্গলস খাচ্ছিল, কারণ সে জুস খাবে না। যেই প্রিঙ্গলস গুলি তার চোখে পড়লো এখন তো হইছে, এখন সে শুধু ওই প্রিঙ্গলসই খাবে। আর তার বাবা তো আছেই, সে যেটা বলবে সেটা হাজির করে দেওয়ার জন্য। সব শেষে শুধু একটা কথাই বলবো, সব বাবার জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা। পৃথিবীর সব বাবা ভালো থাকুক তার সন্তানের জন্য, কারণ তিনিই একমাত্র কারণ তার সন্তানের মুখের হাসির। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।